এই যে গরম গরম বিরিয়ানি দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে এই বিরিয়ানি রান্না করলাম তা দেখে আসি। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলা বানানোর জন্য জিরা, এলাচ সব মশলাগুলো একসাথে নিয়ে একটু ভেজে নেব। মশলাগুলো একটু ভালো করে ভেজে মচমচে করে নেব। এগুলো আমি ব্লেন্ড করব। আর এইদিকে আমি রান্নার জন্য তেল বসিয়ে দিলাম। আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে বন্ধুরা, রসুন ভাজা হয়ে গেছে। এখন এতে আমি পেঁয়াজ, তারপর দারুচিনি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, অন্য যত মশলা আছে সবগুলো আবার ব্লেন্ড করে নিয়েছি, ওগুলোও দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরা পেস্ট আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো আমি আর একটু ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল পেস্ট। নারকেল আর বাদাম একসাথে পেস্ট করেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। সামান্য পানিও দিয়ে দিয়েছি। এখন এগুলো কষিয়ে নিব। একটু ভালো করে কষাতে হবে, যেহেতু এখানে বিভিন্ন মশলা এবং নারকেল বাদাম রয়েছে। এই যে তেলগুলো উপরে উঠে আসছে। এই যে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এই যে মোটামুটি তেল উপরে উঠে আসছে। বন্ধুরা যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে মশলার কালারটাও মোটামুটি চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। এগুলো দিয়েও আমি আর একটু কষাবো। কষাতেই থাকবো আমি। বারবার নেড়ে দিতে হবে যেন মশলাগুলো নিচে লেগে না যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2-2.5 চামচের মতো আমি যে মশলাগুলো বানিয়েছিলাম ওগুলা। এখন সামান্য পানি দিয়ে তারপর এটাকে আরেকটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 1 মিনিট সেদ্ধ করব। এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলোর কালার কেমন হয়ে আসছে, হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে কষাবো। সামান্য পানি দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে কষাতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ দুধের গুঁড়ি পাউডার। আর একটু পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর এতে আমি একটা আলু দিয়ে দিয়েছি। মেয়ে বললো আলু খাবে, তা একটা আলু দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব।
এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কালার। এই পর্যায়ে এসে আমি ধুয়ে রাখছিলাম এই চালগুলো, চাল দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিলাম। একটু 1 মিনিট ঢাকনা দিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন যে চালের গায়ে যে পানিগুলো ছিল সব শুকিয়ে গেছে। এরপর আমি বারবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। তো এরপর আমি পানি দিয়ে দেব। এই যে এখানে আমি যে ছোট জগটা ইউজ করছি, এখানে 2.5 জগের মতো চাল আছে, তাই আমি এখানে প্রায় 5 জগের মতো এই পানি দিয়ে দিলাম, গরম পানি। যে পানি দেওয়া শেষ, এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সব পানি শুকিয়ে গেছে, এখনও অল্প অল্প আছে, তাই এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচটা দিয়েই দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং পানিগুলো শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার এই বিরিয়ানি। তো ফাইনাল লুকটা দেখেন বন্ধুরা, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই যে তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।